আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প কি বদ্ধ পাগল নাকি অতিরিক্ত চালাক একজন মানুষ? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত বিজ্ঞানীরাও খুঁজে বের করতে পারেনি। আগামী 2 মিনিটে আমি আপনাকে এমন একটা ঘটনা বলবো যেটা শুনলে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন, আবার একটু হাসতেও পারেন। এই ব্যক্তি গত 2 সপ্তাহ ধরে গলা ফাটিয়ে বলে আসছিল পৃথিবীর মানচিত্র থেকে নাকি ইরানের সভ্যতা মুছে দেওয়া হবে। শুধু এইটা বলা পর্যন্ত না, ইসরায়েলের চ্যানেল 13 কাউন্টডাউন ক্লক শুরু করে দেওয়া হয় লিটারালি, যেন পুরো বিশ্ব ইরানের শেষ মুহূর্ত দেখতে পারে। তেলের দাম রেকর্ড উচ্চতায়, গ্লোবাল মার্কেট ফ্রি ফলে, আর ইরানের মানুষ তাদের পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজের সামনে হিউম্যান চেইন বানিয়ে দাঁড়িয়ে যেন বলছে, বোমা মারো, আমরা ভয় পাই না। কিন্তু তারপরে যেটা হলো সেটা কেউ কল্পনাই করতে পারেনি। কাউন্টডাউন শেষ হওয়ার ঠিক 2 ঘন্টা আগে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট এলো সিজ ফায়ারের। যে ট্রাম্প গত 2 সপ্তাহ যাবৎ গলা ফাটিয়ে আসছিলেন, সে আজকে বলছেন এটা নাকি গোল্ডেন এজ হতে পারে মিডল ইস্টের জন্য। কিন্তু এখানে আসল কাহিনী কি জানেন? সিজ ফায়ারটা কার শর্তে হলো? আপনি একটু চিন্তা করেন যে ইরান কিন্তু আগেই 10টা পয়েন্টে একটা পিস প্রপোজাল দিয়েছিল ট্রাম্পকে, যেটা থেকে ট্রাম্প বলছিল এটা মানার প্রশ্নই ওঠে না। কিন্তু এখন যখন সিজ ফায়ার হলো তখন প্রত্যেকটা পয়েন্ট মানা হয়েছে, একটা পয়েন্টও বাদ যায়নি। চলুন একটু তাড়াতাড়ি শুনি যে এই শর্তগুলোতে কি ছিল। প্রথমত, আমেরিকাকে লিখিত গ্যারান্টি দিতে হবে যে ইসরায়েল আর কখনো ইরানের উপর স্ট্রাইক করবে না। দ্বিতীয়ত, এটা কোনো টেম্পোরারি সিজ ফায়ার না, এটা হতে হবে পার্মানেন্ট ওয়ার এন্ড। তৃতীয়ত, ইসরায়েল চাইলে কিন্তু লেবাননেও হামলা করতে পারবে না, এবং এই পয়েন্টটা দেখে ইসরায়েলের মাথা খারাপ হয়ে যায় এবং তারা ডিলটা ভেঙে দেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারটা একটু পরে আসছি। ফোর্থ পয়েন্টটা হলো ইরানের উপর যত স্যাংশন ছিল এ পর্যন্ত সবকিছু আমেরিকাকে উইথড্র করে নিতে হবে। ফিফথ পয়েন্টটা হলো হেজবুল্লাহ এবং হুতি সহ ইরানের যত প্রক্সি গ্রুপ আছে সবাইকে প্রোটেকশন দিতে হবে। এরকম আরো কয়েকটা পয়েন্ট ছিল, কিন্তু এগুলোর বিনিময়ে ইরান স্টেট অফ হরমুজ খুলে দিবে, কিন্তু ইরানের নিজের শর্তে। প্রতিটা জাহাজ থেকে টোল নিবে ইরান। প্রতিদিন সেখান দিয়ে মোটামুটি 135টার মতো জাহাজ চলাচল করে, আর ইরানের পকেটে ঢুকবে 14 দিনে $1 বিলিয়ন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেই অজুহাতে আমেরিকা এই যুদ্ধ শুরু করেছিল, দ্যাট মিনস ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, এটার ব্যাপারে এই ডিলে একটা ট্রু শব্দ করা হয়নি। আমেরিকা 15টা শর্ত দিয়েছিল, ইরান একটাও মানে নেই। আচ্ছা, একটু চিন্তা করেন তো, আমেরিকা এই যুদ্ধে কি পেল? ওদের $30 বিলিয়ন খরচ হলো, 13 জন সৈন্য নিহত হলো, গ্যাসের দাম দেশের ভিতর প্রায় দ্বিগুণ হয়ে গেছে, আর মিডল ইস্টে ওদের মিলিটারি বেস, রাডার অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেপথ সবকিছু দুর্বল হয়ে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ইসরায়েল যে আমেরিকার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, সে এই খবরটা পায় পুরো দুনিয়া যখন জানছে তখনই। দ্যাট মিনস ওদের ইন্টারনাল কোনো কমিউনিকেশনই হয় নাই। আর নেতানিয়াহুর অফিস থেকে রিয়াকশন আসে 4 ঘন্টা পর। ইরানের ইউনিভার্সিটি ধ্বংস হয়ে যায়, ব্রিজ ধ্বংস হয়ে যায়, সিনিয়র নেতা নিহত হয়, পুরো ইনফ্রাস্ট্রাকচারের তছনছ অবস্থা। তারপর ওরা নেগোসিয়েশন টেবিলে গেছে একজন উইনার হিসেবে, লুজার হিসেবে না। আপনার লাইফে হয়তো এখন অনেক খারাপ সময় চলতেছে, সবারই আসে, কিন্তু এই খারাপ সময়ে কখনো ডেসপারেট হবেন না। দ্য থিং ইজ, ইউ সিম্পলি কান্ট বি ডেসপারেট ইফ ইউ না উইন দ্য নেগোসিয়েশন। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যেখানে এই ভিডিওটা দেখেন, এটা তখনই শুধুমাত্র ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন যদি আপনি বিজনেস, জিওপলিটিক্স, ক্যারিয়ার, গ্রোথ এই টপিকগুলো নিয়ে ইন্টারেস্টেড থাকেন। কারণ আমি চাচ্ছি একটা সিলেক্টিভ কমিউনিটি বিল্ড করতে,